আইনজীবীদের উপরে আপনার সব আক্রোশ শেখ হাসিনা ওই দিল্লির বসে বসে দিল্লিতে বসে ওই আর এক দাঁড়িয়ালা কি জানি নাম মোদী সাহেবের সাথে আপনি বসে ওখানে বসে ষড়যন্ত্র করেন আর আইনজীবীদেরকে হত্যা করেন। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয় তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। যারা পেগরা পুগরি আছে এখন আমি দেখি দুই একজন ঘোরাঘুরি করে মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাস্ক পরে তারপরে এসে কোর্টে দাঁড়ায় ভয় পায় এই মাস্কটা ছড়তে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যান। ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য সংস্কৃতি সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার পূর্বাঞ্চল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে যদি ইসকনের এই সম্পত্তি লিজ দলিল যদি আপনারা বাতিল না করেন তাহলে পরে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা এখনো সাহায্য করছি, সাহায্য করতে চাই। আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য আপনাদেরকে সাহায্য করে। এই দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে আইনজীবীদের ভূমিকা আপনাদের স্মরণ রাখা উচিত এবং আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেই কথা ভুলে যাবেন না। যদি ভুলে যান তাহলে পরে কিন্তু আইনজীবীরা বিগত দিনে সরকার পতনের জন্য যে সমস্ত আন্দোলন করেছে তার থেকে পিছিয়ে কোনো অবস্থায় থাকবে না। আপনাদেরকে সেই জন্য সতর্ক করে দিচ্ছি। আর একটা বলছি, ইসকন হচ্ছে একটা মৌলবাদ